নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা শুরু করছি বাংলার খবরকে। কলকাতা পুরসভার পর এবার বিধাননগর পুর নিগম। শহরের বুকে হেলে পড়ছে একের পর এক বহুতল। কয়েক বছরের মধ্যেই অন্য বাড়ির গায়ে হেলে পড়ছে বহুতল। খোঁজ নিলে দেখা যায় বাড়িগুলির বিরুদ্ধে ওঠা বেআইনিভাবে তৈরির অভিযোগ। তৈরির সময় নজর ছিল না প্রশাসনের। শহর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ। গার্ডেন ব্রিজ বাঘা যতীন কাণ্ডের পরেও চোখ খুলছে না প্রশাসনের। শহর থেকে শহরতলি হেলে পড়ছে একের পর এক বাড়ি। বাগুইআটির জগৎপুরের নেতাজি পল্লীতে দেখা গেল সেই ছবি। পুকুর বুঝিয়ে মাথা তুলেছে এই বাড়ি, অভিযোগ স্থানীয়দের। কিন্তু হেলে গেছে বিল্ডিংটা, হয়তো আমাদের গায়ে পড়লে আমরাই আগে জানিয়েছিলেন কাউন্সিলরকে। জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে বলে না দালাল ফালাল আছে, অনেক লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে। এই পুকুর ছিল। 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর যদিও পুরনো কাউন্সিলরকে দায়ী করে নিজেকে বেকসুর খালাসে ব্যস্ত। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। আমি সাধারণ মানুষের সঙ্গে সবসময় পাশে আছি। তাহলে একজন জনপ্রতিনিধি ক্ষমতায় এসে বেআইনি নির্মাণের দিকে নজর দেননি কেন? ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বিত্তে ছাড়েনি বিজেপি। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিকিরি। এক একজন কাউন্সিলর হকারের কাজ করতেন, এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট। একই ছবি ধরা পড়েছে বিধাননগরের 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুরে। ঘাড় বেঁকিয়ে এক বাড়ি ছুঁয়ে দাঁড়িয়ে আরেক বাড়িকে। বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফরা এই বিল্ডিংয়ে থাকতেন এবং স্থানীয় বাসিন্দারা যা বলছেন তা আরও ভয়াবহ। তারা বলছেন 2011-12 সালে এই এলাকায় একটা পুকুর ছিল, সেই পুকুর জলা জমি বুঝিয়ে এই বিল্ডিং তৈরি হয়েছে। নোটিশ দেওয়া হয়ে গেছে, বিল্ডিং খালি করা হচ্ছে। আচ্ছা, খারাপ করে ভেঙে দেওয়া হবে। এটা এখানকার এমএলএ কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিয়েছে। খবর সম্প্রচার হতেই বহুতলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু। আলগা বেঁকে রয়েছে, তো বাঁকার পরেও সেরকম ওখানে রেসিডেন্সে বসবাস করছিল অনেকে। এখন শুনছি ভ্যাকেন্ট হয়ে গেছে, মানে এতদিন 1 বছরের বেশি হেলে আছে, কিছুই হয়নি। এই বহুতলটিও বেআইনিভাবে গড়ে উঠেছে বলে অভিযোগ। মিনিমাম একটা শুধু সময় আমরা চেয়েছিলাম যাতে সেটা শিফটিং টাইম থাকে, সেই শিফটিংটুকু দেওয়া হয়েছে, শিফটিং হয়েও গেছে। আমরা এটাকে ডেমোলিশ অর্ডার আমরা কর্পোরেশনকে জানিয়েছি। এখন পিঠ বাঁচাতে বাড়ি ভাঙার নির্দেশ দিচ্ছে পুরসভা, কিন্তু নির্মাণের সময় কোথায় ছিলেন পুর প্রতিনিধিরা? আর যারা জীবনের যাবতীয় সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাট কিনেছিলেন তাদের কি হবে? সবকিছু খুইয়ে পথে ঠাঁই হবে ফ্ল্যাট মালিকদের? আনন্দমোহন ঝাড়, অঙ্কিতের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।